হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। সমস্ত মানুষ, বিশেষত সমস্ত সিএসসি ভিএলির জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে দেখাবো আপনারা বাড়িতে বসে কিভাবে পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা যেটিকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও বলে থাকে, সেটি কিভাবে আবেদন করবেন এবং খুব সহজে সেটি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনারা প্রথম নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে চলে আসবেন এবং এসে আপনারা এখানে পিসিসি সার্টিফিকেট লিখে সার্চ করবেন। এরপর আপনারা দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট পিসিসি বলে লেখা আছে। আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন এবং এরপর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে। এখানে এসে আপনারা প্রথম এখানে অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পিসিসি পোর্টালের অ্যাপ্লিক্যান্ট লগ ইনের একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে এই চেক বক্সটিতে টিক মার্ক দিয়ে দেবেন এবং এরপর দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বারের অপশনটি এনাবেল হয়ে গেছে। এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং এরপর সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে একটি ওটিপি চলে যাবে। সেটিকে আপনারা দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দেবেন এবং এরপর ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। তো আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করবেন সেই জন্য আপনারা প্রথম নিউ অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, এই অ্যাপ্লিকেশনটি আগে ডব্লিউবি পুলিশের ওয়েবসাইট থেকে সরাসরি করা যেত, কিন্তু এই মুহূর্তে ডব্লিউবি পুলিশের ওয়েবসাইটে কিছু আপডেটের কারণে ওয়েবসাইটটি এখনো ক্লোজ রয়েছে। তো সেই জন্য আপনারা পিসিসি ওয়েবসাইট থেকে ডিরেক্ট এই অ্যাপ্লিকেশনটি করবেন। তো অ্যাপ্লিকেশনটি করার দেখুন আমাদের কাছে মেন রেজিস্ট্রেশন ফর্মটি বা রেজিস্ট্রেশন পেজটি চলে এসেছে। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথম এই ঘরটিতে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এই ঘরটিতে একটি টিক মার্ক দিয়ে দেবেন এবং এরপর সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা ওটিপিটি দিয়ে ভেরিফাই করার পর আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডের যে ছবিটি থাকবে সেটি আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং আপনার মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ড অনুযায়ী চলে আসবে। কিংবা এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি লগ ইন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটিও চলে আসতে পারে এবং এখান থেকে আপনার প্রথম সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল, এটি আপনার এখান থেকে প্রথম ঠিক করে নিতে হবে এবং এখানে আপনার বাবা কিংবা মায়ের নাম এটি ফিল করে দিতে হবে এবং এবং এরপর আপনার যদি স্ত্রী থাকে সেখানে আপনার স্ত্রীর নামটি এখানে ফিল আপ করে দেবেন এবং এরপর আপনার ইমেল আইডিটিও এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বার চাইবে। তো এটি ম্যান্ডেটরি অপশন নয়, আপনার যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এবং দেখুন এরপর চাইবে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা। তো এখানে আপনার অ্যাড্রেসটি আপনার আধার কার্ড অনুযায়ী এখানে চলে আসবে এবং এখানে আপনার পিনকোড, সিটি, স্টেট, কান্ট্রি এগুলি সব আপনার আধার কার্ড অনুযায়ী চলে আসবে। এবং এরপর একটি সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হলো এখানে রয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, মানে অর্থাৎ এই ঠিকানায় আপনি কতদিন থাকছেন। তো দেখুন এরপর একটি অপশন দিয়েছে ফ্রম ডেট। তো দেখুন আপনারা প্রথম সিলেক্ট ইয়ার এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন এখানে শুধুমাত্র লাস্ট 5 বছরের সাল দিয়েছে, অর্থাৎ আপনি যেখানে থাকছেন সেখানে যদি আপনি যদি জন্ম থেকেই থাকেন তো আপনি সব থেকে শেষের সালটি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখুন এখানে সিলেক্ট মান্থ এখানে ক্লিক করবেন। যেহেতু আপনি জন্ম থেকেই ওখানে থাকছেন তো সেক্ষেত্রে আপনারা এখানে জানুয়ারি এটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু অপশন রয়েছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয় সেক্ষেত্রে আপনারা এই ঘরটিতে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন চেয়েছে ডিস্ট্রিক্ট। তো আপনারা যদি ভাবেন যে এটি আপনার ডিস্ট্রিক্টের নাম চেয়েছে সেটি সম্পূর্ণ ভুল করবেন, এটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অনেকগুলি নাম রয়েছে। তো আমি আপনাদেরকে বলে দিই আপনার ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী আপনার থানার ডিস্ট্রিক্টের নাম মিল নাও হতে পারে। যেমন আপনার ডিস্ট্রিক্ট যদি দক্ষিণ চব্বিশ পরগনা হয় এবং আপনার থানা যদি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে পড়ে, এক্ষেত্রে আপনার এখানে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এটি সিলেক্ট করতে হবে এবং তারপরে এখানে পুলিশ স্টেশন এই অপশনটিতে আপনারা চেক করবেন। তো এরপরে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনার যে থানাটি সেটি এখানে আছে কিনা আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এরপর এখানে আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এটি ঠিক করে দেবেন। এরপর আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্কও আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার অ্যাড্রেসগুলি সমস্ত এর আগে যেমন থাকবে সেই অনুযায়ী ফিল আপ হয়ে যাবে। এরপর আপনারা প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলি অপশন আছে দেখুন, আধার, ভোটার, রেশন, ইলেকট্রিক বিল, রেন্ট এগ্রিমেন্ট। তো এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি সুবিধা হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বলবো এখানে আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড এটি দিয়ে দিতে পারেন এবং এখানে আপনার যে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, অর্থাৎ আপনি যে ফাইলটি ওখানে সিলেক্ট করবেন সেটি আপনারা এখানে স্ক্যান করে আপলোড করবেন
এবং আমি আপনাদেরকে বলে দিই এখানে কোনো রকম কোনো এমবি স্পেসিফিকেশন দেয়নি, কিন্তু আমি আপনাদেরকে বলবো ছবিটি যেন খুব পরিষ্কারভাবে আপলোড করা হয়, নয়তো আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। এবং এরপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে, প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি, অর্থাৎ আপনি কী জন্য এটি আবেদন করবেন। তো এটিতে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে আছে ভিসা, তারপর আছে এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল বা আদার্স। তো আমি আপনাদেরকে বলে দিই, কোথাও যদি কোনো কাজ কিংবা এডুকেশন ক্ষেত্রে আপনারা যদি এটা আবেদন করতে চান, সেটির জন্য আপনারা এমপ্লয়মেন্ট বা এডুকেশনটি সিলেক্ট করবেন। এবং আপনারা যদি কোনো সিএসসি বা ব্যাংক বিসির জন্য আবেদন করতে চান, এক্ষেত্রে আপনারা আদার্স এটি সিলেক্ট করবেন। এবং এখানে একটি অপশন রয়েছে দেখুন, প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। তো দেখুন তলায় একটি অপশন দিয়েছে ক্রাইম রেকর্ড, তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করে দেবেন। এবং এরপরে এই ঘরটিতে এন্টার পারপাস, অর্থাৎ আপনি অন্য যে কী পারপাসে আবেদনটি করছেন সেটি আপনারা এই ঘরটিতে টাইপ করে বসিয়ে দেবেন। এবং নিচে দিয়ে দিয়েছে দেখুন, দ্রষ্টব্য, আপনার আসল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন। স্ক্যান করা পিডিএফগুলি অবশ্যই পরিষ্কার এবং পাঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যান করা হবে। তো দেখুন এখানে চেয়েছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন, করার পর আপনি দেখুন এখানে একটি মাত্র অপশন দিয়েছে আপলোড রেলিভেন্ট ডকুমেন্টস। তো এটিতে ক্লিক করবেন, করার পর আপনি যে জন্য আবেদন করছেন সেই ডকুমেন্টসগুলি আপনারা এখানে 200 কপির মধ্যে আপলোড করবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা যদি সিএসসি আইডি কিংবা ব্যাংক বিসির জন্য আবেদন করেন, তো সেটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা এখানে স্ক্যান করতে পারেন, এবং আপনার ভোটার কার্ড সেটি এখানে স্ক্যান করতে পারেন। করার পর এখানে যে ব্রাউজ অপশন আছে এখানে ক্লিক করে আপনারা আপলোড করতে পারেন। তো আপনাদের যদি একের বেশি ফাইল হয়, আপনারা এই প্লাস আইকন এটিতে ক্লিক করে আপনারা ফাইলগুলি এখানে অ্যাড করতে পারবেন। তো এরপরে একটি অপশন দিয়েছে দেখুন, রেফারেন্স ওয়ান নেম, অর্থাৎ আপনি যে ওখানকার বাসিন্দা সেটি প্রমাণের জন্য এখানে রেফারেন্স দিতে হবে। তো আপনি যার নাম দেবেন, আপনি এর পরের ঘরটিতে তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, এবং এখানে তার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এবং এরপরে দেখুন চেয়েছে রেফারেন্স টু, এবং আপনার এখানে দ্বিতীয় ব্যক্তির নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেসটিও এখানে ফিল আপ করে দিতে হবে। এবং আমি আপনাদেরকে বলে দিই, তাদের নাম এবং অ্যাড্রেসটি আধার কার্ড ঠিক যেমন থাকবে তেমনভাবে এখানে ফিল আপ করে দেবেন, নয়তো আপনাদের আবেদন বাতিল হতে পারে। এবং এরপর সেভ অ্যান্ড প্রসেস এই অপশনটিতে ক্লিক করবেন, করার পর আপনাদের সামনে একটি পেমেন্টের গেটওয়ে আসবে এবং সেখানে 300 টাকা পেমেন্টের জন্য বলবে। তো সেখান থেকে আপনারা 300 টাকা পেমেন্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে একটি পেমেন্ট রিসিপ্ট চলে আসবে এবং তাতে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বারও থাকবে, সেটিকে আপনারা নিজেদের কাছে সেভ করে কিংবা ডাউনলোড করে রেখে দেবেন। এবং এরপর আপনারা অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে চলে এলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে অল অ্যাপ্লিকেশান এবং এরপর অ্যাপ্রুভাল পেন্ডিং, এখানে সমস্ত অপশানে আপনারা ওই অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভাল হয়ে গেলে সার্টিফিকেট ইস্যুড এই অপশানটিতে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।